জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে? নাই। সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে। যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান, ভাই বিকল্প তাহলে আপনি তৈরি করেন, করে ইসলাম কায়েম করেন। যদি না মনে হয় জামাত ইসলাম ভালো, ঠিক আছে, আপনি করে ইসলাম কায়েম করেন। আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোট দান করেন, কারণ আপনার উপর এটা ফরজে কিফায়া ইসলাম কায়েম করা। সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের বদলে, খালি এই শহীদ না, যারা আরো শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করে। দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাই দিতে পারলে দুই ভাই কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এরা হচ্ছে শয়তানের কাজ। আর এই শয়তান হচ্ছে ভারত। ভারতের দেশে দেখছে ইসলাম কায়েম হলে মানুষ যত খুব ভালো থাকবে, এই দেখতে ভালো থাকতে দেওয়া যাবে না। অতএব কি লাগাতে হবে এদের গায়ে? যারা স্বাধীনতা বিরোধী আর ওরা স্বাধীনতার পক্ষে। কোনো মেয়েকে যদি বলে বাবা আজান হচ্ছে, তুমি মাথায় কাপড় দাও, এটা অন্যায়। কোনো মজলিসে আসবেন, আপনি আব্রুর সাথে আসবেন, এটা কি বলা অন্যায়? না, এটাই বলা সহি এবং এইভাবেই চলা উচিত। আর এইভাবে না চললে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। এই কথাগুলো আপনারা ঘুমায় চিন্তা করবেন যে জামাতে ইসলাম যা যা বলে, জামাতে একটা জিনিসই মানে, আল্লাহ আর রসুলকে মানে।